কুমিল্লার অরিজিনাল বিখ্যাত খাবারের সন্ধানে বের হয়ে গেলাম। আর গতকালকের ভিডিওতে অনেক আপু ভাইরা আমাকে কমেন্ট করে বলেছেন যে আপু আপনি কোথায় যাচ্ছেন। তো আজকের ডিটেলস আমি বলে দেব আমি কোথায় যাচ্ছি এবং গতকালকে কোথায় গিয়েছিলাম, আজ কোথায় আছি। সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন, আশা করি সবার খুব ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কুমিল্লার উদ্দেশ্যে গতকালকে আমি রওনা দিয়েছিলাম। তো আমি কুমিল্লার ক্যান্টনমেন্ট এসেও গেছি। তো এটা হচ্ছে আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্ট। তো আমি অনেকগুলি কাজ হাতে নিয়ে আসছি। তো আমার গন্তব্যস্থানে আমি চলে যাব। তো এটা হচ্ছে শাসনগাছা নামার পরে আমি একটা রিক্সা নিয়ে চলে যেতে হবে। তো আমি চলেও আসছি। তো এটা কোথায় আসছি হয়তো সবাই দেখে বুঝতে পারছেন। তো আমার ক্লিয়ার করে আর বলার এখানে কিছু নেই, যেহেতু আমার ছেলের অনেক অনেক কাজ নিয়ে আমি এখানে আসছি। আর আমি সকালবেলায় চলে আসছি একদমই 9টার দিকে। তো এসে আমি অনেক ওয়েট করতেছি। ওয়েট করার পরে আমাকে জানিয়ে দেওয়া হলো যে আমি 2:30টার আগে আমি এখানে কোনো কাজ করতে পারবো না, কথা বলতে পারবো না। যাই হোক, যাদের সাথে আমি কথা বলতে আসছি, কাজ করতে আসছি, তারা হয়তো অনেক ব্যস্ত আছে, মিটিংয়ে আছে। তো কিচ্ছু করার নেই, অপেক্ষা। তো বাচ্চারা তো একদমই বোর হয়ে যাচ্ছিলো, একঘেয়েমি একই জায়গায় বসে থাকতে চাচ্ছিল না। লাঞ্চের টাইমও হয়ে গেছে। তো বাচ্চাদেরকে নিয়ে ওই যে ভিডিও শুরুতে বললাম না, কুমিল্লার বিখ্যাত অরিজিনাল খাবারের সন্ধানে বের হয়ে গেলাম। তো যদিও আমি কুমিল্লার বউ, কুমিল্লাতে থাকি, কিন্তু কখনো ওই জায়গাগুলিতে আসলে যাওয়া হয় নাই। এই ফার্স্ট টাইম ছেলেকে নিয়ে আমি গেলাম, কারণ একদমই অপরিচিত জায়গা, একদমই নতুন জায়গা। তারপরে অরিজিনাল খাবারটা তো খেতে হবে যেহেতু আসছি। তো ছেলেকে নিয়ে একদমই খুঁজতে খুঁজতে আমি চলে গেলাম অরিজিনাল খাবারের সন্ধানে। গিয়ে আলহামদুলিল্লাহ খাবারটাও পেয়েও গেলাম। পেয়ে এখন তো মহাখুশি, আবার এখানে চলে আসছি। আর এত রৌদ্র, এত গরম ছিল সেদিন যে কি বলবো। গরম তো আমি এমনিতেই সহ্য করতে পারি না, তারপরেও কিছু করার ছিল না। তো ঘুরতে ঘুরতে খুবই সুন্দর একটা পুকুর পাড় দেখলাম, দেখে তো মনটা ভরে গেল। এত সুন্দর একটা পুকুর, এখানে যদি সাঁতার কেটে একদম ডুব দিয়ে গোসল করতে পারতাম কতটাই না শান্তি লাগতো। তো এটা তো আর সম্ভব না। পুকুরে যে কবে গোসল করেছি সেটাই মনে নেই। আর আমি ডুব দিয়ে খুব কম গোসল করেছি যতটুকু মনে পড়ে। তো গোসল করেছি পুকুরে, কিন্তু সেটা কত বছর আগের কথা, হয়তো বা হবে 14, 15, 16 এরকম হবে, কিন্তু আমার মনে নেই। তো যাই হোক, অনেক স্মৃতি মনে পড়তেছে। আর পুকুরটা দেখেন কতটা সুন্দর, চারদিকের ভিউটা মুগ্ধ করার মতো একটা ভিউ। মানে এত ভালো লাগছিল তখন, একদমই ভর দুপুরবেলা, তারপরে এত সুন্দর লাগছে। আর বিকাল টাইম আর সকাল টাইম হলে কতটা সুন্দর লাগবে চারদিকের ভিউটা দেখতে। তো যাই হোক, অরিজিনাল খাবার তো পাইলাম, খেয়েও নিলাম বাচ্চাদেরকে নিয়ে। এখন আবার সে অপেক্ষার পালা যে আমার যে কাজ করতে আসছি সে কাজ তো কমপ্লিট করে বাসায় ফিরতে হবে। তবে আমি কাজ কতটুকু কমপ্লিট করেছি তো এটা অবশ্যই আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। কারণ গত ভিডিওতে বলেছিলাম যে আমার এই ভিডিওটা দেখার পরে আপনাদের একটু হলেও উপকৃত হবে আমি কি কাজের জন্য আসছিলাম, আর কি ভুল হয়েছিল, আর কি শুদ্ধ করলাম। যদি আপনারা মানে মন দিয়ে ভিডিওটা দেখেন না, তাহলে আপনাদের এই ভুলগুলি আর হবে না, সংশোধন করাটা একদমই সহজ হয়ে যাবে। তো যাই হোক, আজ আর সব ডিটেলস বলতে গিয়েও বলতে পারলাম না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর আমার ময়না দেখেন, সে যেখানে যাবে আনন্দ, নাচ গান মানে বিনোদন সে মানে করবি। তার মানে আনন্দ করাটা তার মানে শখ একটা। তো যাই হোক, এখানে গাছের নিচে একটু বসে আছি ছায়ার মধ্যে, ভালো লাগছিল, ঠান্ডা বাতাস। তো যেহেতু 9টার থেকে একদমই বিকেল 4টা পর্যন্ত একঘেয়েমি, বাচ্চারা কিন্তু বোর হয়ে গেছিলো। তো কিচ্ছু করার ছিল না। তো যাই হোক, আবার আরেকটা জায়গায় যাচ্ছি রিক্সা করে। এভাবে আমরা অনেকগুলি জায়গায় ঘোরাঘুরি পরে, খাওয়া দাওয়ার পরেও কাজ কমপ্লিট করতে পারিনি। তারপরে আবার কাজ কমপ্লিট করার মানে তারিখ দিয়েছে, ওই তারিখে আবারও যাব। সেই ভিডিওটাতে আপনাদের সাথে ডিটেলস সব কিছু জানিয়ে দেব, কি কাজ করেছিলাম, কি কাজ করা হলো, আর সেই বিখ্যাত খাবারটা কি ছিল। যারা যারা জানেন যে কুমিল্লার বিখ্যাত কি খাবারটা আর অরিজিনাল খাবারটা কোথায় পাওয়া যায়, কুমিল্লার বিখ্যাত খাবারটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কুমিল্লাবাসীরা আমার এই ভিডিওটা দেখেন তো অবশ্যই জানাবেন যে কুমিল্লার বিখ্যাত খাবারটা এবং বিখ্যাত অরিজিনাল খাবারটা কোথায় পাওয়া যায়। আজকের মতো আল্লাহ হাফেজ, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে।